শিক্ষকরা রাজপথে নেমেছে। এবারে আপনাদেরকে বুঝাতে চাই, যদি আপনারা আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন, জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর যদি আপনারা আমাদের দাবিকে নিয়ে ওলট পালট চিন্তা করেন, আপনাদেরকে জাতি হিসাবে, শিক্ষক হিসাবে আমরা আগামী দিনে প্রত্যাখ্যান করব। এই জন্য আর কোনো সময় নয়, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আগামী দিনে শিক্ষকদের দাবিগুলো মানার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আর বর্তমান যাতে করে ফ্যাসিস্ট কোন লোভী কোন শিক্ষক নেতা আমাদের দাবিকে ভুলণ্ঠিত করতে না পারে, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার হোসেন আজিজি সাহেব, আপনার আমার কাছে প্রশ্ন, কেন কলেজ শিক্ষকের পক্ষ থেকে তাদের নেতারা তার সাথে নাই? আমরা আজকে প্রশ্ন রাখতে চাই, কেন হাই স্কুল শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে নাই? আমরা প্রশ্ন রাখতে চাই, এই দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে আমাদের দাবিকে তারা মানতে চাচ্ছে না। আমি অনুরোধ করব, স্কুল শাখার প্রতিনিধি, কেন্দ্রীয় প্রতিনিধি, কলেজ শাখার প্রতিনিধি, তারা একাত্মতা ঘোষণা করলে আমাদের হয়তো আর একটু কষ্ট কম করতে হবে। এই জন্য অনুরোধ করছি, আগামী দিন আমি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, ফাতেমা যুবদলের পক্ষ থেকে, আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, এবং আমাদের সাবেক সংসদ জনাব মোহাম্মদ আলী সরকার সাহেব এসেছেন, তাকেও ধন্যবাদ জানাই। আসুন আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য শিক্ষকদের দাবিগুলোকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাই। এতটুকু কথা বলে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে, শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা করার দাবিতে এবং শিক্ষকদের 3 দফা বাস্তবায়ন করার যে আমাদের আন্দোলন চলছে, সেই আন্দোলনের একত্রতা ঘোষণা করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন বদরগঞ্জের বিবেক, বদরগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলী সরকার। আমরা তাকে করতালের মধ্য দিয়ে শুভেচ্ছা জানাই।